ওয়াজ শুরু হোক। হ্যাঁ, ওয়াজ শুরু হইলে তারপরে দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, আগে শুরু হোক। আগের জামানার ওলামারা অনেক দিল খুলে কথাবার্তা বলতে পারতেন। আগের জামানার ওলামায়ে কেরাম অনেক দিল খুলে কথাবার্তা বলতে পারতেন। কোরআনের ভিতরের অনেক কথা আইসা যায়, বলে দিত, এখন বলা যায় না। এই তারা যে লাইভ দেয়, এই তারা লাইভ দেয় তো এইতে দেখায়, কিন্তু যেইতে কয় এইতে লাইভ শেষ। এটারা লাইভ দেয় কদ্দূর যায়, কিন্তু যে বলে কোন কৌশলে চলে বলে, এটারে আটকাই তাহলে এটার লাইভ মামুন লোকের মতো ভঙ্গু বানায় দেয়। কেননা এই লাইভটা বানানে ওয়ালা আল্লাহ। আর তুমি যে মোবাইলের লাইভ ধারণ করছো, এটার কন্ট্রোল রুমের পাওয়ার হলো ইসরায়েলের। ইসরায়েল কোনদিন চায় না মুসলমান কোরআনে লাইভে আসুক। ইহুদিরা কোনদিন চায় না মুসলমান ইমানের পতাকা লয়া সারা দুনিয়াতে আবারও জাগুক। তাহলে তুমি লাইভ দিবা একটু জাগরণ করার জন্য, যেতে জাগাবে এদের মারিয়া দেয়। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝা, আমাদের সবাইকে শোনা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য বসার তৌফিক নসিব করুন। দেখা বড় ভালো লাগছে, আকসার নওজোয়ান। আমি আগের মাহফিলে খুব কান্না করে আসছি। আমার হৃদয়ে এক ব্যথার কান্নার আওয়াজ দিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এ বান্দা, তোরে আমি বানাইলাম, আমি বলার ক্ষমতা দিলাম। আমি যদি তোরে বলতে না দিতাম তা তুই বলতে পারতি না। অনেকের জিহ্বা আছে কিন্তু বোবা বলতে পারে না। অনেকের কান আছে কিন্তু শোনে না। অনেকের চোখ আছে দেখা যায় কিন্তু আসলে দেখে না। আমি তোরে বলার ক্ষমতা দিলাম, আমি তোরে শোনার ক্ষমতা দিলাম। এরে বান্দা, এরে জওয়ান, আমি এজন্য তোর সিনাটা চওড়া বানাই নাই, এজন্য তোর বডি বাহুতে শক্তি দেই নাই, এজন্য তোরে যৌবন দেই নাই তুই আরেকজনের মিছিলে যে মারামারি করবি। আমার আল্লাহ আওয়াজ দিয়ে ডেকা 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 বলে, কারো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে বয়স বাড়ে না কমে, আস্তে আস্তে বয়স কমে। প্রতিদিন আমি ডাউনে যাই, প্রতিদিন আমি ডাউনে যাই, পিছের দিকে যাই। আমার শক্তি বাড়ে না, আমার শক্তি কমে। আমার আওয়াজ বাড়ে না, আমার শক্তি কমে যায়। আমার নজর বাড়ে না, আমার নজর কমে যায়। বরফের মতো বানাম, এটা গইলা যায়। আল্লাহ বলে এটা যেন না গলে, যেন দুনিয়ার নানান রকমের মেডিসিন বানাইয়া দিলাম। শরীরের কোনো জায়গা যদি ছিদ্র হয়ে যায় তো মেডিসিন ভিতরে লাগায়। ঘাও যদি হয় তাহলে মলম লাগায়। ক্যালসিয়াম যদি ক্ষয় হয়ে যায় তো ক্যালসিয়ামের ইনজেকশন দেয়। ও বান্দা, আমি না তোর ভিতরে একটা দিল দিলাম, আত্মা দিলাম, রুহ দিলাম। এটা তুই গান্দা নোংরা নেতার পিছনে চলতে চলতে, নোংরা ভালোবাসার পিছনে চলতে চলতে, ধোকার প্রেমের পিছনে চলতে চলতে এটাও ময়লা হয়ে যায়, এটাও ছিদ্র হয়ে যায়, এটাও নষ্ট হয়ে যায়। এটা ঠিক বানানোর জন্য আমি আল্লাহ কোরআনে পাকের মলম দিলাম। আল্লাহ আওয়াজ দিয়া বারবার ডাক দেয়। যেমন আজকাল বড় বড় নেতারা, হুমরা সম্রারা, সব নেতারা তার দলের দিকে ডাক দেয়, মারামারি করার জন্য ডাক দেয়, কামড়াকামড়ি করার জন্য ডাক দেয়, সোর আল্লাহকে ডাক দেয়। তোমার ডাক দিয়া মিছিলে নেয়, তুমি মিছিলে 100 জন ক্যাপ লইয়া যাও, এটা করো এটা করো। কয়দিন পরে একটু নেতা হয়, নেতা হইলে সোর হয়, সোর হওয়ার পরে লুচ্ছা হয়, বদমাইশ হয়। ভালো আর হয় না। ভালো যদি হইতে হয়
তাহলে কোনো দিলওয়ালা আতরওয়ালা কোনো কোরআনওয়ালার সাথে জীবন মিলা। এজন্যই দারুল কোরআন দারুল মাদ্রাসা। ভালো হওয়ার জন্য কোরআনে পাকের সবক, ভালো হওয়ার জন্য দারুল কোরআন কোরআনের ঘর, ভালো হওয়ার জন্য কোরআনে পাকের আতর। কি বলো? প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যায়। প্রতিযোগিতা চলতেছে, কে কারে ঠগাইয়া, কে কারে ড্রেনে ফেলাই দিয়া, কে কারে চেয়ার থেকে ফেলাই দিয়া, কয় তুই উপরের চেয়ারে বইসুস কা, কয় তুই টেবিলে বইসুস কা। যত আওয়াজ আর যত স্লোগান, যত মারামারি আর যত কামড়া কামড়ি, যত রাজপথ দখল করা, এই সব হইল কাঠের চেয়ার দখল করা, আর কিছু না। আল্লাহ বলে তুমি এই কাঠের চেয়ারে বেশি দিন থাকবা না, আমিও তোমার ভিতরের রুহটা বাইর করে নিয়ে যাব, তোমারে আমি প্যারালাইসিস দিয়া পারি, পঙ্গু বানায় দিতে পারি। বেশি দিন না, বেশি দিন না, আমি তোমারে মাইয়েত বানায় দেই, আমি তোমারে দুর্বল বানায় দেই, আমি তোমারে অসহায় বানায় দেই। যে আমার কাছে দুর্বলতা প্রকাশ করে আমি আল্লাহ আরে আমার জমিনেও ইজ্জত দেই, আখিরাতে জান্নাতেও তার মাকাম মর্যাদা বাড়ায় দেই। আল্লাহ বলে সবাই ডাক দেয় তোর দুনিয়ার দিকে, এ দুনিয়া ধোকা, এ দুনিয়া ফেরেববাজ, এ দুনিয়া মাকড়বাজ, এ দুনিয়া মাকড়ি কা জাল, এ দুনিয়া হইল মশার পাখা সমান, মাকড়ের কিরা। আমি আল্লাহ তোরে আমার প্রেম আমার ভালোবাসার দিকে ডাক দে। এটা যদি জওয়ান বুঝতো, এটা যদি হার হার নেতায় বুঝতো, হার হার মানুষে বুঝতো, তাহলে মেয়েরাও লাফাইতো না, ছেলেরাও লাফাইতো না, সবাই এক কান্না জড়িত, এক ভিতরের ব্যথা রয়া মসজিদে পড়ে কান্ত, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে। কি বলেন, সময় আছে না শেষ? কোনো গ্যারান্টি আছে যে এই মিছিল মিটিং করে আপনি ফিরে আসবেন, বাঁচবেন, আগামীকাল আবার যাবেন, আগামী বছর রমজান পাবেন, আগামী বছর এরকম প্রেমের ওয়াজ শুনবেন, আগামী বছর আবার আল্লাহর সাথে মিশবেন, এমন কোনো জীবনের গ্যারান্টি আছে? তো কার আশায়, কার স্লোগানে, কার পিছে? যিনি এই জিহ্বা দিলেন, যিনি এই চোখ দিলেন, যিনি এই কান দিলেন, যিনি বলার ক্ষমতা দিলেন, দেখার ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, ধরার ক্ষমতা দিলেন, সিনা চওড়া করে দিলেন, বাহুর ক্ষমতা দিলেন, কবজা নরম বানায় দিলেন। হ্যাঁ, তারে বাদ দিয়া, তার প্রেম বাদ দিয়া, ফজরের নামাজ বাদ দিয়া, জোহরের নামাজ বাদ দিয়া, মাগরিবের নামাজ বাদ দিয়া হাজার হাজার ছেলে দৌড়ায়। এর 100টা ছেলে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করত, হাজার হাজার মেয়েরা দৌড়ায়, 50টা মেয়ে যদি কোরআনে পাকের তেলাওয়াত করত, কোরআনে পাকের দিকে নজর লাগাইতো, মসজিদের মধ্যে বসে আধা ঘন্টা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ বলতো এই দুনিয়ায় আমি অশান্তি দূর করে দিতাম। কেউ কাউরে নামাইতে পারে না, কেউ কাউরে উঠাইতে পারে না, কেউ কাউরে ইজ্জত দিতে পারে না, কেউ কাউরে বেইজ্জত দিতে পারে না। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আমি নাওয়াজ জানি, নাওয়াজের জন্য আসছি। ওয়াজ তো চাক্ষুষ প্রমাণ চোখের সামনে। কার প্রেমে দৌড়াইলা, কার সাথে হৃদয়ে লাগাইলা, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা কাসাস এক ঘটনা শোনাইছে। আল্লাহ আল্লাহ কি শোনাইছে? ঘটনা শোনাইছে। শুনবেন নি আপনারা? বাচ্চা যখন কাঁদে
তো মা বাচ্চার কান্না বন্ধ করার জন্য গল্প শোনায়। বাচ্চা যখন চিল্লাচিল্লি করে, বাচ্চা যখন হইচই করে, তো মা বাচ্চার হইচই বন্ধ করার জন্য খেলনা দেয়। খেলনা দিয়া এবার মা বলে, শুনবিনি, শোন, আদর দিয়া, সোহাগ দিয়া, মায়া দিয়া, তোর অমুকের ছিল, অমুক জায়গায় এমন একটা ঘটনা। এ পুরান ঘটনা বলতে বলতে বাচ্চা নিস্তব্ধ হয়ে যায়, শীতল হয়ে যায়, ঘুমায়া যায়, ঘরটা শান্তি হয়ে যায়। আল্লাহ বলে যে ঘর শান্তি আর রহমত, কান্নার আওয়াজ হয় আমি না, আল্লাহ ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রহমত নাজিল করে দে। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের দেশে অশান্তি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে, হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, মাররে খাররে ধরে ফালারে নাসারে ওইডারে করে, খেলা হবে রে, তেতেরে নবরে, মরা হবে রে, আছে না নাই? আল্লাহ আল্লাহ এমন এক জাগতিক শক্তি, এমন এক দুনিয়ার জাগতিক শক্তি, যার উপরে কোনো দুনিয়াতে যারে এ পরিমাণ শক্তি দিছে, তার শক্তিকে আল্লাহ কেমনে নিস্তব্ধ করে দিছে, এই ঘটনাটা আল্লাহ কোরআনে কারিমে নবীরে বলতেছে, নবী ও আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবীরে বলতেছে, নবী ও বন্ধু ও মেরে মাহবুব না তুলু, আপনি তেলাওয়াত কইরা কইরা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা আপনি ওই বিশৃঙ্খল অশৃঙ্খল ক্ষমতা দখলদারীদের এক ঘটনা আমার বান্দাদেরকে শোনায় দেন, লিকাউমি ইউমিনুন, যাতে করে এরা নিস্তব্ধ হয়ে যায়, আমার কোরআনের পরে ঈমান আনে, আমার পরে ঈমান আনে। কইতামনি ঘটনা, যতক্ষণ পর্যন্ত এই মোবাইলে একজন আরেকজনের দিকে তাকাইবে তখন তো আমি ঘটনা কইতাম না। সবাই টার্গেট, সবাই যার যার মোবাইলের দিকে, মোবাইলের ওয়াজ দিলে লাগে না, দিলের ওয়াজ দিলে লাগে, ওয়াজ দিল থেকে করতে হয়, দিল টার্গেট বানাইতে হয়। আর যতক্ষণ পর্যন্ত দিল ভালো না হবে ততক্ষণ মতো হাজারো ওয়াজ দ্বারা কোনো ফায়দা হবে না। নবীদের মেহনতি ছিল দিল ভালো বানানো, নবীদের দাওয়াত ছিল কি দিল ভালো বানানো। আমরা চাই যে আমাদের ওয়াজ মিডিয়াতে যাও, আমাদের ওয়াজ মোবাইলে যাও, এটা আস্তে একটা ধোকা। মসজিদে তবলিগওয়ালারা মসজিদে যেয়া মোবাইলে ওয়াজ করে না, 10-15 জন মানুষ লইয়া ওয়াজ করে, যা কয় তাই দিলে লেগে যায়।